আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও হাবিব, আমি আপনার উপরে এই কোরআন নাযিল আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, যাতে করে আপনি অন্ধকার মানুষগুলোকে আলোর পথে আপনি নিয়ে আসবেন, দিশা দিবেন। এখন আসেন প্রিয় ভাইরা আমার, অন্ধকার দুনিয়াতে যেদিকে তাকান সেদিকে অন্ধকার। এই কোরআন আল্লাহ তাআলা কেন নাযিল করেছে, কেন নাযিল করেছে, কোন মাসে নাযিল করেছে, এটা যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন কিন্তু বর্তমান উত্তর দিয়ে দিবে। এই কোরআন কখন নাযিল হয়েছে, কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, আমি রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে। ও কোরআন তুমি কিসের জন্য নাযিল হয়েছো, একটু তুমি কি খুলে বলো। তখন কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলে দিবে, হুদাল লিন্নাস। আমি এই কোরআন মানুষের হিদায়াতের জন্য নাযিল হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাযিল করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু কোরআনকে আজকে দেখেন কি অবস্থা, কোরআন আমরা শুধু পড়ে আমরা লিখে দিই। অনেকে আছে কোরআন বাড়িতে অসংখ্য কোরআন রয়েছে। এই কোরআন কিসের জন্য আসছে? মানুষের হিদায়াতের জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য কোরআন এসেছে। অন্ধকার মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য কোরআন এসেছে। আমরা কি করি, সকালবেলায় 2-5টা আমাদের সূরা মুখস্থ করে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, বড় মুসাল নেই। প্রিয় ভাইরা আমার, কোরআন কিন্তু শুধু আপনি তেলাওয়াত করবেন তা নয়, এই কোরআন অবশ্যই তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব হয়। কেন নাযিল করেছে, যে সূরাটা আপনি তেলাওয়াত করলেন ওই সূরাটার অবশ্যই অর্থ যদি আপনি না জানেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে এই সূরাটি কেন নাযিল হয়েছে, কি বলতেছে এই সূরার ভিতরে। আমরা আজকে কি করি, এই কোরআনকে আমরা আজকে তাবিজের কিতাব আমরা বানিয়েছি, ঠিক কিনা ভাই আমার? তাহলে এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এই কোরআন কোন জালফুর কিতাব নয়। এটা আল্লাহ তাআলা নাযিল করেছে মানুষের হিদায়াতের জন্য। এটা নয়, এটা গায়ব। আল্লাহ তাআলা আমাদের মুসলমান, আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন দাস্তুরুল্লাহ। আমাদের সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন দিয়ে যদি আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, জাতীয় জীবনে যদি এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন চালানো হয়, যদি এর পরিচালনা থাকে, এই কোরআন দিয়ে যদি পরিচালনা করা হয়, তাহলে সমাজে আর টেন্ডারবাজি, সমাজে আর কোন চাঁদাবাজি, মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার সে ফিরে পাবে, ঠিক কিনা ভাই বাবা? কিন্তু আজকের এই কোরআনে আইন না থাকার কারণে সমাজে অন্ধকারে, সমাজটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা যাই আগামীতে, প্রিয় ভাইরা আমার, এই সংসার ভবনে আগামীতে আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র ভবন চালাতে চাই, পার্লামেন্ট চলবে, ঠিক কিনা ভাইরা আমার? কি আশা আছে না? অবশ্যই থাকতে হবে। আপনারা যারা মুমিন, প্রিয় ভাইরা আমার, অনেক দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কেন নাযিল করেছে, এর বাস্তবায়ন, এটা আগে যদি পরিবেশ, পরিবার, এটা যদি সমাজ দিয়ে না জানা হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আসামি রাব্বুল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে সুযোগ দিয়েছি, তুমি কেন এই কোরআনের পক্ষে তারা কথা বলে, তাদের পক্ষে তুমি থাকো নাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হবে, এই মানসিকতা, এই দাওয়াতে গাছ তুমি কেন বলো নাই? সেদিন কিন্তু আমরা আসমানের গাছ নয়, আমাদের কিন্তু দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, সমাজে আজকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনের আইন না থাকার কারণে সমাজে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। সমাজটা একবারে বিশাল শিকারে অন্ধকারে জর্জরিত হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার,
এখন আসুন কুরআন কেন, কুরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি ও কুরআন তোমার বাড়ি কোথায়, তুমি তোমার সম্মান কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিয়েছিলেন বাল হুয়াল কুরআনুম মাজিদ। জোরে জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও কুরআন তোমার বাড়ি কোথায়, আমরা যদি জিজ্ঞাসা করি ফি লাউহিন মাহফুজ। আল্লাহ এই কুরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কুরআন সম্মান কতটুকু, কুরআন জবাব দিবে বল হুয়াল কুরআনুল মাজিদ। এই কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব আপনার সম্মান লুকিদার বাল হুয়াল কুরআনুল মাজিদ ফি লাউহিন মাহফুজ। আর আমি কুরআনের বাড়ি হলো লাহে মাহফুজে। প্রিয় ভাইরা এই কুরআন লই আমরা, এই কুরআনের কাছে লই আমরা জিজ্ঞাসা করি ও কুরআন তুমি নাজিল হয়েছো, তোমার এই দায়িত্ব কে নিয়েছে, সর্বক্ষণের দায়িত্ব কে নিয়েছে। কুরআন কিন্তু কুরআন জবাব দিয়ে দিবে, কুরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কুরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি ও কুরআন তুমি জানাবে হয়েছো, তোমাকে নিয়ে সংরক্ষণ করার দায়িত্ব গেছে। কুরআন জবাব দিয়ে বলি এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, আর এর দায়িত্ব এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কুরআনকে ওই মানুষ দান করতে পারবে। প্রিয় ভাইরা আমার, যারা দান করতে পারবে তারা দান হয়ে যাবে। এই কুরআনের বইকে যারা আসবে তাদের উপরে আমরা দানের সাথে থাকবো কিনা দান করলাম। যারা কুরআনের কথা হয় তাদের উপরে আমরা থাকবো। যারা কুরআনের অবমাননা করে, কুরআনের আইন যারা চায় না, এদের সাথে কোনো মুমিন মুসলমান থাকতে পারে না।